ইসরায়েল আগুনে পুড়ছে। ফিলিস্তিনে সে বাবার দোয়া কি কবুল হলো? আগুন জানে না সে কার ঘর পুড়াচ্ছে, তবে সে জানে আকাশের আদেশ ছাড়া সে নড়তে পারে না। এক সময় ফিলিস্তিন পুড়ছিল, আজ পুড়ছে ইসরায়েল। যারা আগুন জ্বালিয়েছিল শিশুদের বুকের ভেতর, আজ তাদের আকাশে আগুন নেমে এসেছে। এটা কি কাকতালীয় নাকি আল্লাহর গজব? এক বৃদ্ধ বাবা গাজার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একদিন বলেছিলেন, হে আল্লাহ, তুমি না থাকলে আমরা কার কাছে যাব? একদিন তুমি এর বিচার করো। আজ ইসরায়েলের আকাশ কালো, বাতাসে ধোঁয়া, আর আতঙ্কে থরথর করে তাদের হৃদয়। সত্যি কি সেই বৃদ্ধের দোয়া কবুল হয়েছে, নাকি শুরু হয়েছে বড় কোনো গজবের প্রথম কিস্তি? ঠিক তারপরেই 2025 সালের এই বছরের ভয়াবহ সেই খবর। ইসরায়েলের উপর ভয়াবহ আগুন। আজকের এই ভিডিওটিতে আমরা জানব এই আগুনের পেছনে থাকা সেই অদৃশ্য দোয়ার কাহিনী। এই নিয়ে আলোচনা করা হবে জীবন মৃত্যু এই পর্বে। জীবন মৃত্যু চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিলিস্তিন, গাজা, 2024 সালের এক সন্ধ্যা। ছোট্ট বাচ্চা হুসাইন, 12 বছর বয়স, মায়ের হাত ধরে নামাজ শেষে ফিরছে ঘরে। হঠাৎ আকাশে এক বিকট শব্দ। এক মুহূর্তে পুরো এলাকাটা কেঁপে ওঠে। সেই ছোট ছেলেটা, যার স্কুলে যাওয়ার কথা ছিল পরদিন, সে আর কখনো ঘুম থেকে ওঠেনি। তার বাবা আবু সালেহ সন্তানকে নিজের হাতে কবরে নামিয়ে বলেছিলেন, হে আমার রব, আমার হাত ছোট, কিন্তু তোমার আরশ তো কাঁপে মজলুমের দোয়ায়। একদিন তুমি এর বিচার করবে। আল্লাহ বলেন, তুমি মনে করো না যে জালিমরা যা করছে আমি তা অজানা রেখে দিচ্ছি। আমি তাদেরকে শুধু এমন একদিনের অবকাশ দিচ্ছি যেদিন চক্ষুগুলো আতঙ্কে স্থির হয়ে যাবে। সূরা ইব্রাহিম 42। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিমের দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, ইভেন যদি সে কাফেরও হয়। 2025 সালের শুরু। আবু সালেহ প্রতি রাতে তাহাজ্জুদের সময় কাঁদতেন। কেউ জানতো না কতটা যন্ত্রণায় এক পিতা জেগে থাকেন। এমন সময় ফেব্রুয়ারি মার্চে একে একে শুরু হয় ইসরায়েলের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড, বনভূমি ধ্বংস, সামরিক স্থাপনায় বিস্ফোরণ, সাধারণ জনগণ আতঙ্কে। এ যেন এক অদৃশ্য আগুন। ঠিক তখনই ফিলিস্তিনের এক বৃদ্ধ বললেন, এই আগুন কেউ লাগায়নি, এটা জালিমদের বিরুদ্ধে আমাদের চোখের পানির ফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ সময়ে আগুন বের হবে যা মানুষকে একত্রিত করবে। সহিহ মুসলিম। বহু আলেম বলেন, দুনিয়া জুড়ে যে অগ্নিকাণ্ড, দাবানল যুদ্ধ, সব কিয়ামতের ছোট আলামতের অংশ। ইসরায়েলের এই আগুন হয়তোবা সেই মহাযুদ্ধের আগাম ঘোষণা। যখন মুসলমান ভাইয়ের রক্ত ঝরে, তখন কেউ নাচের ভিডিও বানায়, কেউ টিকটকের চ্যালেঞ্জে ব্যস্ত। অথচ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তোমরা যদি জুলুম দেখেও কিছু না করো, খুব শীঘ্রই আল্লাহ সেই আযাব তোমাদের দিকে ফিরিয়ে দিবেন। তাই আমাদের করণীয় ঈমান ঠিক রাখা, দোয়া করা, গুনাহ ত্যাগ, সোশ্যাল মিডিয়ায় জাগরণ সৃষ্টি, একদিন নিজেদের জবাবদিহিতার জন্য প্রস্তুত হওয়া। ফিলিস্তিনের সেই বৃদ্ধ বাবা আবু সালেহ আজ আর নেই, কিন্তু তার কান্না, তার দোয়া হয়তো আকাশে পৌঁছেছিল। আজ ইসরায়েল পুড়ছে, কেউ জানে না শেষ কোথায়। আপনি কি ভেবেছেন আপনি কি নিরাপদ? যদি আমরা ঠিক না হই, একদিন সে আগুন, সে আযাব আমাদের দিকেও আসবে। তাই আজই ফিরে আসুন আল্লাহর দিকে। যাদের আমরা আজ অদৃশ্য মনে করি, কাল তারা হয়ে উঠবে ইতিহাস। এই ভিডিও যদি আপনার অন্তর স্পর্শ করে, দয়া করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং লিখুন আমিন, যেন দোয়া আকাশে পৌঁছায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।